আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি মরিচের জমিতে চলে আসলাম। দেখেন মরিচের গাছ কি সুন্দরভাবে মরিচের গাছ হয়েছে। একটু আগাইয়া মরিচের গাছগুলো ইয়া করে একটু দেখা যায়, আরো সুন্দর করে দেখাও। এখন আমরা যে জায়গায় আছি 2 নম্বর ফুটিজুরি ইউনিয়নের শেওড়াতলি গ্রামের এনামুল ভাইয়ের জমিতে আছি। এনামুল ভাই ভালো আছেন? জি জি ভালো আছি। উনি কয়েক বছর ধরে মরিচ চাষ করছেন। কয়েক বছর ধরে মরিচ চাষ করেন? 5 বছর ধরে করি। মোটামুটি 5 বছর ধরে উনি মরিচ চাষ করে। শুধু এই প্লট ছাড়াও আরো 2-3টা প্লট ওনার আছে। সব মিলিয়ে মনে করেন প্রায় 40-50 শতক জায়গা হবে ওনার আছে। গত বছরও তো মরিচ চাষ করছিলেন। জি জি জানিয়ে রাখি, যে জায়গার মধ্যে আছি এই মরিচের জাত কিন্তু বিজলি প্লাস 2020। এখন এই ধরনের মরিচ উনি গতবারে চাষ করছিলেন। গতবার কি লাভ হয়েছিল? জি লাভ হয়েছে। লাভ হয়ে গতবার কত শতক আছে? গতবার আছে প্রায় 50 শতকের মতন। এইবারও মোটামুটি 50 শতকের কাছাকাছি। গতবার 50 শতক থেকে কয় টাকা বিক্রি আসছিল? প্রায় 1.5 লাখের মতন বিকেছিল। আর সময় কত গেছিল? বেচছিলাম মনে হয় 4-5 মাস বেচছিলাম। মানে 50 শতক থেকে 1.5 লাখ টাকা বিক্রি হয়েছিল। এটা কমে গেল না? ওই কিছু কমে ছিল, গতবার কিছু রুগী ফাইলিছি। আচ্ছা, যাই হোক, এইবার টোটালি 40 থেকে 50 শতক জায়গা হবে। 50 শতক হবে না 40 শতক হবে? ধরো 40 শতক। 40 শতকে এইবারে শুধু এই প্লটের এরিয়া কয় শতক? 10 শতক হইব। এই 10 শতক থেকে এ পর্যন্ত 5,000 টাকা বিক্রি করছেন এ পর্যন্ত। কারণ আরো বিক্রি করা হবে। এখন মাত্র মরিচ মাত্র শুরু। এরকম আরো 2টা প্লট ওনার আছে। এই জাতগুলা, আচ্ছা ওই জায়গায় মরিচ, খালা মরিচ একটু দেখাও। ওদিকে মোবাইল সুন্দর করে দেখা, একটু দেখে দেখাও। আগে জানিয়ে রাখি, এই মরিচগুলো কিন্তু কালো কালো মরিচ হয় এবং এই মরিচগুলো চাইতে কিন্তু কালো মরিচের চাইতে কিন্তু বাজারে প্রচুর, ঠিক না? কালো মরিচটা একটু বেশি পরিমাণে বিক্রি হয়, কালো মরিচটা। এখন 4-5 হাজার টাকা বিক্রি করছেন, কেজি 50 টাকা বিক্রি নেই, 40-50 টাকা বিক্রি এখন পাইকারি হিসাবে। আপনারা তো পাইকারি বিক্রি করেন। হ্যাঁ, জানিয়ে রাখি, দিগম্বর স্থানীয় দিগম্বর বাজারে কিন্তু সব ধরনের সবজি, মশলা জাতীয় ফসল সহ যা আছে সবকিছু কিন্তু দিগম্বর বাজার বিক্রি করা হয়। এবং এই দিগম্বর বাজার শুরু হয় রাত্রেও, মনে করেন 3-4টা থেকে দিগম্বর বাজার শুরু হয়ে যায়, সকাল 8টা পর্যন্ত এই একাধারে মানে বেচা কিনে চলতেই থাকে। এখন যে বিজলি প্লাস 2020 এই জাতটা কি আপনার কাছে ভালোই লাগছে না? জি ভালোই। হ্যাঁ, ভালো লাগার কথা, কারণ গত বছর যে উনি এই জাত করছিলেন, এই বছরও একই জাত করছেন। ভালো না লাগলে তো আর হইতো না। একটু আস্তে আস্তে এগুলো দেখাই। এখন হচ্ছে যে এই এই জমি আর কত দিন রাখা যাব? আষাঢ় মাস মানে থাকবো। আষাঢ় মাস পর্যন্ত থাকবো। এখন কোন মাস? চৈত্র মাস। আষাঢ় মাস হলে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, 4 মাস থাকবো বা 4 মাসের থেকে আরো বেশিও থাকবো। এখন যাই হোক, হ্যাঁ, বৃষ্টিতে যদি কোনো ধরনের সমস্যা না হয়, আর বিশেষ করে এই বৃষ্টিতে যাতে সমস্যা না হয় সেই ক্ষেত্রে কিন্তু ভালোভাবে নালাগুলাকে একটু গভীর করে দিতে হবে। বিশেষ করে চতুর্দিকে যে নালা আছে, চতুর্দিকে আইলের পাশে যে নালাগুলো আছে, এগুলো একটু যতটুকু আছে এর চেয়ে আরো গভীর হইব। আরো গভীর হইলে কিন্তু পানির উপরে সেমটা লাগতো না, মানে সেমা লাগতো না, অর্থাৎ অতিরিক্ত পানি হইলে যে সমস্যা, এই সমস্যাটা হবে না আর কি। কারণ আপনারা যারা যারা মরিচ চাষে আসেন, বিশেষ করে বর্ষা মৌসুমে, আপনারা অবশ্যই মরিচের জমির নালা পরিষ্কার করে দেবেন, যাতে কোনো পানি বৃষ্টি হলে হুট করে পানি যাতে নেমে যেতে পারে, যাতে কোনো পানি স্টিল না থাকে। স্টিল থাকলে কিন্তু আপনার ফসলের ক্ষতি হতে পারে। পাশে থাকার জন্য ধন্যবাদ, সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।